কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামাতের সমাবেশে নেতা কর্মীর ঢল। গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন সহ তুলে ধরা হবে ৭ দফা দাবি। জোট নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা। প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো। যাদেরকে এতদিন ডমিনেট করে রাখা হয়েছে তারাই আজকে সারা বাংলাদেশ থেকে এই জায়গায় ছুটে আসছে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আর যেন কোনো সরকার স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। আগামী দিনে কি ধরনের জোট হতে যাচ্ছে তার একটা চিত্র এখান থেকে জাতির কাছে মেসেজ যাবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, যথাসময়ে হবে ভোট। দলগুলোর সঙ্গে আলোচনা করে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত। বৃষ্টির সময় শেষ হওয়ার পরেই দেখবেন যে পুরো গ্রামে গঞ্জে বাংলাদেশে আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা, কর্মী সমর্থকের পদচারণায় মুখর সৈকত শহর। বান্দরবানেও পথসভা করবে এনসিপি। রংপুরে এবার গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে বিধ্বস্ত ফিলিং স্টেশন, নিহত ১, আহত অন্তত ২০। বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ক্ষতিগ্রস্ত ২০টি গাড়ি। এবং হাসিনার শাসনামলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলে ১০ কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দুদকে বিচারের মুখোমুখি করার দাবি।